তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে আপনার যদি গ্যাসের কানেকশন থেকে থাকে সেটা তো পারে আপনার ইন্ডিয়ান গ্যাস, ভারত গ্যাস, এইচপি গ্যাস, যে কোনো গ্যাসের কানেকশন থাকুন না কেন, এখন বর্তমানে সবাইকে গ্যাসের ইউকেসিটা কমপ্লিট করতে হচ্ছে। যদি আপনি গ্যাসের ইউকেসি কমপ্লিট না করেন সেক্ষেত্রে আপনি পরবর্তী সময় গ্যাস বুকিং করতে পারবেন না। এছাড়াও গ্যাসের সাবসিডি বা ভর্তুকি কিন্তু আপনাকে প্রোভাইড কিন্তু আর করা হবে না। সেই জন্য যাদের কিন্তু গ্যাসের কানেকশন রয়েছে সবাইকে অবশ্যই গ্যাসের ইউকেসি কমপ্লিট করতে হবে। এবার যদি আপনার ইন্ডিয়ান গ্যাসের কানেকশন থেকে থাকে দেখবেন যে আপনার মোবাইল কিন্তু এসএমএস এসেছে যে 16 তারিখের মধ্যে 16ই আগস্ট 2026-এর মধ্যে গ্যাসের ইউকেসিটা কমপ্লিট করতে হবে। তো সেই জন্য আজকে ভিডিওতে আমরা দেখে দেবো যদি আপনার ইন্ডিয়ান গ্যাসের কানেকশন থেকে থাকে সেক্ষেত্রে আপনি বাড়িতে বসেই অনলাইন থেকে মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে কীভাবে আপনি গ্যাসের ইউকেসি কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে দেখে দেবো। কীভাবে গ্যাসের ইউকেসি কমপ্লিট করবেন, কীভাবে স্ট্যাটাস চেক করবেন, আপনাকে গ্যাসের ইউকেসিটা কমপ্লিট করতে হবে কিনা সেটা অনলাইনে কীভাবে চেক করবেন তার সম্পূর্ণ লেটেস্ট পদ্ধতি আপনাকে দেখে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগল প্লে স্টোরে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এখানে লিখবেন যে ইন্ডিয়ান গ্যাস লিখে সার্চ করবেন। করে দেওয়ার পর তারপরে ইন্ডিয়ান অয়েল ওয়ান এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটিও অবশ্যই কিন্তু আপডেট করে নেবেন। আপডেট এসেছে আপডেটটা করে নেবেন, অথবা যারা কিন্তু ইনস্টল করেননি তারা কিন্তু ইনস্টলটা অবশ্যই করে নেবেন। এই অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর আরও একটি অ্যাপ কিন্তু ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে আধার ফেস আইডি। এই অ্যাপটিও আপনাকে ডাউনলোড করতে হবে। এবার এই দুটি অ্যাপ আপনি ডাউনলোড করে নিলেন, করে নেওয়ার পর এরপর যে ইন্ডিয়ান অয়েল ওয়ান সেই যে অ্যাপটি আপনি কিন্তু ওপেন করবেন। ঠিক আছে, ইন্ডিয়ান অয়েল ওয়ান যে অ্যাপটি এই অ্যাপটি কিন্তু প্রথম ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট বাটন রয়েছে, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপর পুনরায় নেক্সট করবেন, তারপর এখানে পারমিশন অ্যালাউ করবেন। করে দেওয়ার পর এখানে অ্যালার্ট এটা আপনি ক্লোজ অপশানে ক্লিক করে ক্লোজ করে দেবেন। ঠিক আছে, এরপর লগ ইন করতে হবে, সেই জন্য মোর অপশান দেখতে পাচ্ছেন নিচে, এই মোর অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে লগ ইন বাটন দেখতে পাচ্ছেন, এই লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে বলছে যে বায়োমেট্রিক কি আপনি এনেবল করতে চান। যদি করতে চান এনেবল অপশানে ক্লিক করবেন, অন্যথায় এখানে স্কিপ ফর নাও অপশানে ক্লিক করবেন। এরপর কিন্তু লগ ইন পেজে আপনাকে নিয়ে চলে এলো। এবার আপনার কাছে যদি আগে থেকে আইডি পাসওয়ার্ড থেকে থাকে সেটা বসিয়ে আপনি লগ ইন করবেন। সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার বসাবেন, তারপরে পাসওয়ার্ড বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করবেন। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে একটি অপশান দেওয়া রয়েছে যে রেজিস্টার নাও, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, আপনার মোবাইল নাম্বার বসাবেন, যেটা কিন্তু গ্যাসের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসাবেন। তারপরে ইমেল আইডি যদি থেকে থাকে সেটা বসাবেন, না হলে বাদ দেবেন। তারপরে টামার করে ঠিক চিহ্ন মেরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যার নামে গ্যাসের কানেকশান নেওয়া রয়েছে তার কিন্তু ফার্স্ট নেম এবং লাস্ট নেম কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিক চলে এলো। ঠিক আছে, তো এইভাবে আপনি চেক করে নেবেন যে সমস্ত ডিটেলসটা সব ঠিকঠাক রয়েছে কিনা, মোবাইল নাম্বার, তারপরে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর টার্ম অ্যান্ড কন্ডিশন ঠিক চিহ্ন মেরে এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এবার এই রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। যাওয়ার পর তারপরে আপনি যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে। এবার সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দেওয়ার পর পাসওয়ার্ড, এখানে আপনারা নিজের ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড বসাবেন এবং সেই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করবেন। ঠিক আছে, পুনরায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্রিয়েট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে এখানে রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে। আপনি যদি কোনো কারণে ইরোর দেখায়, সার্ভার প্রবলেম দেখায়, এক দুবার ক্লিক করবেন, তারপর কিন্তু এইভাবে ভেরিফিকেশন হবে, একটু ওয়েট করবেন। তারপরে ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুলিভাবে কমপ্লিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে যে বলছে বায়োমেট্রিক করতে, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে স্কিপ ফর নাও অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে ব্যাস তারপরে আপনি কী করবেন, আপনার যে রেজিস্ট্রেশনটা করলেন সেই মোবাইল নাম্বার এবং যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময় সেই পাসওয়ার্ডটা বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর সরাসরি কিন্তু ড্যাশবোর্ড আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এরপর আপনি কী করবেন, এখানে ইন্ডিয়ান বলে একটা অপশান রয়েছে নিচে, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে তারপরে দেখতে পাচ্ছেন ইউকেসি বলে একটি যে বাটন রয়েছে, এবার এই অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ইউকেসি বলে, এবার এই অপশানে ক্লিক করবেন। অথবা যদি কোনো কারণে এখানে অপশানটা না শো হয় সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে ভিউ অল এই অপশানটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে তারপরে ইউকেসি অপশান বেরোবে, তারপরে সেই অপশানে আপনি ক্লিক করবেন। এবার এই ইউকেসি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি এইরকম শো হয় যে ইউকেসি কমপ্লিট, এরকম যদি শো হয় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার কমপ্লিট হয়ে আছে। সেক্ষেত্রে আপনাকে ইউকেসি আর কমপ্লিট করতে হবে না, এবং সঙ্গে আপনি ইউকেসি স্ট্যাটাসও চেক করতে পারবেন। তো সেক্ষেত্রে কী করবেন, এখানে প্রোফাইল এখন দেখতে পাচ্ছেন,
এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে তারপর আপনি কী করবেন, এখানে কানেকশান ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে তারপর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইউকেসি স্ট্যাটাস কিন্তু ক্লোজ লেখা রয়েছে, অর্থাৎ হচ্ছে আপনার ইউকেসি আর করতে হবে না, ক্লোজ হয়ে গেছে। এবং কবে আপনি ইউকেসি করেছেন তার ডেটটাও লেখা রয়েছে। তো এইভাবে চেক করতে পারবেন আপনাকে ইউকেসি করতে হবে কি হবে না, এইভাবে চেক করতে পারবেন। এবার যদি দেখেন এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর তারপর যদি দেখেন এখানে কানেকশান ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর যদি দেখেন যে ইউকেসি স্ট্যাটাসের জায়গায় কোনো লেখা নেই, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনাকে ইউকেসি কিন্তু কমপ্লিট নেই, আপনাকে কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে পুনরায় কিন্তু হোম পেজে চলে আসবেন এবং এই ইন্ডিয়ান এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে ইউকেসি অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইউকেসি পেজ কিন্তু আপনার সামনে খুলে গেল। এবার টামাট করে ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর ফেস স্ক্যান অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আধার ফেজ আইডি অ্যাপটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার ফেজ আইডি অ্যাপটি কিন্তু এইভাবে লোডিং হবে, ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর যার আপনি ইউকেসি করছেন তার ফেসটা সঠিকভাবে দেখাবেন। এখানে যখনই কি গ্রিন হয়ে যাবে, চোখের পিছনে মারবেন এক দুবার, তারপর যখনই কিন্তু গ্রিন হয়ে যাবে তখন দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ইউকেসিটা কমপ্লিট কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে ইউকেসি লোডিং হয়ে গেল এবং সেই মেম্বারের যারা আপনি কেওয়াইসি করছেন তার সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে গেল, কাস্টমার ডিটেলস হয়ে গেল। এবার নিচে আসবেন, নিচে আসার পর এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইউকেসিটা কমপ্লিট কিন্তু হয়ে গেল। ঠিক আছে, ইউকেসি কমপ্লিট হয়ে গেল। এরপর আপনি কী করবেন, ইউকেসিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে গো টু হোম এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় কিন্তু ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার যদি আপনি চেক করেন, এবার যদি আপনি ইন্ডিয়ান এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে যদি আপনি ইউকেসি অপশানে ক্লিক করেন, সেক্ষেত্রে দেখতে পাবেন এখানে বলে দেওয়া হয়েছে যে ইউকেসিটা কমপ্লিট কিন্তু হয়ে গেছে। এবার এই স্ট্যাটাস যদি চেক করতে চান, এবার স্ট্যাটাস কীভাবে চেক করবেন, স্ট্যাটাস চেক করার জন্য পুনরায় কিন্তু আপনি এখানে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কানেকশান ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে তারপর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে ইউকেসি স্ট্যাটাস কিন্তু ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে, ক্লোজ হয়ে গেছে এবং ইউকেসি কবে করেছেন তার ডেটটা কিন্তু দেওয়া রয়েছে। তো এইভাবে খুব সহজে আপনি বুঝতে পারবেন যে আপনার ইউকেসিটা কমপ্লিট কিন্তু হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যাদের কিন্তু যে ইন্ডিয়ান গ্যাসের কানেকশান রয়েছে তারা বর্তমানে বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে কীভাবে আপনি অনলাইনে ইউকেসি কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।